তো আমরা এখন স্প্রিং বোর্ডে উঠলাম আর আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে। তো ওপারে ফরেস্ট অফিস আছে, তো ওখানে যাব আমরা। আর আমরা হয়েছে গিয়া এদিকে আমাদের সাথে আরও কিছু ভাইরা যোগ হয়েছে, এই যে। আর আমরা যাচ্ছি ওই যে ওই পারে। তো ওই পারে যাওয়ার জন্য আমাদের স্পিড বোটটি অলরেডি ছেড়ে দিছে আর আমরা ওই পারে চলে আসছি যদিও। আর এই পারে আসলে এখন আমরা একটা খালের ভিতরে থেকে একটু সামনে যাব। তো এই খালের ভিতরেই অনেক সময় দেখা যায় বাঘ লাফিয়ে এপার ওপার আসে যায়। তো আমরা ওই যে সামনে একটা ঘাট দেখা যাচ্ছে, ওখানে নামবো। ওখানে নেমে আমরা সুন্দরবনের ভিতরে যাব। আর আমাদের সাথে হয়েছে গিয়া আমাদের এই স্পিড বোর্ডে আছে 12 জনের একটা টিম, আমরা 4 জন আর তারা হয়েছে 8 জন। তো আমাদের স্পিড বোট অলরেডি আমাদের ঘাটের কাছে চলে আসছে, তার জন্য স্পিড বোটটি স্লো করে দিয়েছে। আমরা এখন এখান থেকে নামবো, নেমে সুন্দরবনের দিকে এগিয়ে যাব। আর আমাদের স্পিড বোটটি স্লো করা হয়েছে। ওই যে আমাদের আরেকটা টিম গেছে, তো ওখানে ওই যে আরেকটা স্পিড বোট, ওখানে আমাদের টিম নেমে গেছে অলরেডি আরেকটা। তো আমরা ইন টোটাল হচ্ছে 20 জনের একটা টিম গেছিলাম এখানে। তো আমাদের স্পিড বোটটি এখন থামবে। আসলে সুন্দরবন আমি কখনো যাই নাই, তো আমরা স্পিড বোট থেকে অলরেডি উঠে গেছি। তো এবার হয়েছে আমরা সুন্দরবনে। আর সামনে অবশ্যই সতর্ক সংকেত দেওয়া। আর এদিকে আমার টিমমেটরা উঠতেছে সবাই, তো দেখতে থাকুন। আসলে এদিকে প্রথমেই সতর্কবার্তা দেওয়া আছে, তো আমরা যেইগুলো ফলো করব, এই যে এখানে সতর্কবার্তাগুলো দেওয়া। তো এদিকে সবখানে এই সতর্কবার্তা দেওয়া। তো আমরা এখন হয়েছে ভিতরের দিকে যাব। তো আমরা স্প্রিং বোর্ড থেকে উঠলাম, এখন আমরা হয়েছে গিয়া আস্তে আস্তে এগিয়ে যাব। আসলে এদিকে কোন দিকে যাব, কি করব, আসলে আমরা এখন আছি সুন্দরবনের ভিতরে। আর পিছনে আমাদের বিশাল দল, আমরা এখানে 20 জন আসছি। তো আমরা এখন একদম সুন্দরবনের ভিতরে হাঁটতেছি। তবে এখানে হাঁটাটা খুবই সতর্কভাবে হাঁটতে হবে, কেননা যত ভিতরে যাবেন, এখন কিন্তু এই যে রেড কালার দেওয়া আছে সাবধানতা সতর্ক সংকেত। তো আপনাদেরকে যদি আমি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই, এই যে এদিকে সব রেড জোন, তো সবাই সাবধানে থাকবেন। রেড জোন দিয়ে এটাই বুঝে দিতে চাচ্ছে। আসলে এখানে যদি দলবদ্ধভাবে না আসে তাহলে খুবই রিস্ক হয়ে যায়। আর দলবদ্ধভাবে আসলে দেখা যায় যদি সবাই একসাথে করে তাহলে ওই রকম কোনো প্রবলেম হয় না। তো সাথেই থাকুন, দেখতে থাকুন সুন্দরবন। আর এই হচ্ছে কাঁটাবন। তো সুন্দরবনে কাঁটাবন, অনেকেই শুনছেন যে কাঁটাবন, আসলে কাঁটাবন কি, এই সেই কাঁটাবন। তো আমরা কোথায় যাচ্ছি এখন আমরা নিজেরাও জানি না এই কাঁটাবন থেকে। আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো যতই সামনে যাচ্ছি ততই আতঙ্ক সৃষ্টি হচ্ছে আসলে, যে কোথায় যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। যদি এখন সামনে কোনো বাঘ চলে আসে তাহলে আমাদের এই টিমমেটরা সবাই কিন্তু পিছনে আছে, অনেক পিছনে। তো আমরাই আগে বাঘের যুদ্ধ করতে হবে, মুখোমুখি হতে হবে। সর্বপ্রথমে আমার ভাগ্নে আছে, তারপর বাইশটা আছে,
তারপর আমি চাচা পিছনে, সমস্যা নেই, দুইজনে ঠেক দিবে। আর এখানে অনেক সুন্দর একটা সেতু আছে, এই যে সেতু, এই সেতু পের হয়ে আমাদের ওপার যেতে হবে, ঠিক আছে? সবাই সতর্কভাবে আইসেন। তো আমরা সরু পথ পেরিয়ে একটু ভালো একটা পথ পাওয়া গেল। তো আমাদের সামনে অন্য একটা টিম আছে, যদি আমরা একটু দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে, ওই যে অনেক সাহসী টিম, লেডিস টিম আছে। তো তারাও হয়তো 20 জন আর একটা টিম আছে সামনে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে সমুদ্র সৈকতের পারে। আসলে সুন্দরবন বলতেই গাছগাছালি। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে সমুদ্র সৈকতের দিকে। এদিকে খুবই প্যাক এবং শিকড়, এগুলো কুন্দুর গাছের শিকড় বলা যায়। তো আমরা এগিয়ে যাচ্ছি হয়েছে গিয়ে সামনে সমুদ্র সৈকতের পারে। তো আমরা চলে আসছি অলরেডি সমুদ্র সৈকতের পারে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা এখন সৈকতের পারে আছি। তো এই যে আমাদের পিছনেই সমুদ্র সৈকত। আর এখানে আমাদের সাথে আসলে আসার পর আরেকটা টিম অ্যাড হয়েছে। তো এদিকে খুবই অসাধারণ জায়গা, মনোরম পরিবেশ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আরো কোথাও আমরা এখন কোথায়? আমরা এখন সুন্দরবনে। তো আমরা এখন সুন্দরবনে আছি। আর সুন্দরবনে এই যে আমাদের পিছনে টিমমেটরা সবাই আছে। এটা অনেক বছর আগের একটা এলিয়েন। তো এলিয়েনটা এই পুকুরে এনে রাখা হয়েছে। তো আপনারা দেখুন। আমরা অবশেষে সুন্দরবন ঘুরে বের হয়ে আসলাম। এখন যাচ্ছি আমরা আমাদের বোর্ডের কাছে। আসলে আমরা সবাই ভালোভাবে সুন্দরবন ঘুরে বের হয়ে আসতে পারছি। আর অবশ্যই আপনারা আসলে সতর্কভাবে আসবেন, সুন্দরবন ঘুরবেন সতর্কভাবে। আপনি যে সুন্দরবনের ভিতরে গেলেন, কি কি দেখলেন, কি অনুভূতি বলেন? ভাই যে জিনিস দেখছি ভাই, ভিতরে ভয়ে আমার আতঙ্ক ভাই এখন কাজ করতেছে ভাই। আমি যে জিনিস দেখছি ভাই, আমি আমি যে জিনিস দেখছি ভাই, বাঘের চাপ দেখছি আমি পায়ের ভাই। আর কি কি দেখলেন ভাই? ভাই আর একটা দেখলাম কি যেন হরিণের মাংসর কি একটা জানি দেখলাম আমি। আপনি কি হরিণের মাংসের ফ্লেভার পাইছেন? জি ভাইয়া, জি জি। তারপরে আবার আপনারা শুনতেই পাচ্ছেন এই ভাই সুন্দরবনের ভিতরে গেছে। তো আবার আমরা একটা এলিয়েনের ফ্লেভার পেয়ে আছে। আবার এলিয়েনের একটা ইয়া দেখছি, ঘর দেখে এসেছি, এলিয়েনের ঘর ভাইয়া, সেরকম ভাইয়া। জি ভাইয়া, আরো অনেক বছর আগে এটা এখানে নেমেছিল, এখনো যায়নি এখানে। আমরা গিয়ে আজকে এটা পরিদর্শন করে এসেছি। জি জি। তো আমরা সুন্দরবন ঘুরে এখন চলে যাচ্ছি আবার কুয়াকাটার উদ্দেশ্যে। আর এই যে ছেড়ে যাচ্ছি সুন্দরবন। তো পাশেই থাকুন, দেখতে থাকুন। এবার কেমনে আমরা সাগর পাড়ি দিচ্ছি স্প্রিং বোর্ডে, তো দেখতে থাকুন। যাই হোক, এটা আমাদের কুয়াকাটা ব্লক পার্ট 3 ছিল। আর আমরা সুন্দরবন থেকে আওয়ার সময় সমুদ্রের ভিডিওটা নিলাম। তো আমাদের নেক্সট পার্ট 4 আমরা শেষ করব পুরো ব্লগটি। তো ওটা থাকবে হয়েছে গিয়া কুয়াকাটা বিচের আরেকটা ভিডিও। তো আমাদের ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।